বারাকাতুহু। কমলগঞ্জের সকল ইসলামী সংগঠন এবং সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ ব্যানার মুসলিম ইউনিটির উদ্যোগে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক বর্বর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বক্তব্য শুনেছেন। একটা কথাই আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে নিয়ত করতে হবে, এখানে যারা আছেন সবাই তরুণ এবং যুবক। আমরা ইসলামের ইতিহাস যদি দেখি, এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ইসলামের জিহাদের অভিযান করেছিলেন, সেই সেনাপতির নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। তার বয়স ছিল মাত্র 17 বছর। আপনি তারেক বিন জিয়াদ, তিনিও যুবক ছিলেন। মুসা বিন নুসাইর, খালিদ বিন ওয়ালিদ, এই সমস্ত যুবকদের দুনিয়াব্যাপী ইসলামের বিজয় অভিযান পরিচালনা করেছেন। আজকের এই ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকের সমাবেশ থেকে কমলগঞ্জের প্রত্যেকটা যুবককে জিহাদের শপথ করতে হবে। শুধুমাত্র আজকেই শেষ নয়, 1000 বছর থেকে লড়াই চলছে, আগামীতেও লড়াই চলবে। অতএব ওই সমস্ত ইসলামের দুশমনদের বিরুদ্ধে চূড়ান্ত জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। মুসলমানদের উপর যে আক্রমণ চলছে, ওই আক্রমণের প্রতিরোধের জন্য আমরা বিশ্ব নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো। সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আমরা আহ্বান জানাবো, অসহায় মুসলিম মুসলমানদের পক্ষে আপনারা যার যে শক্তি আছে তা নিয়ে অবস্থান গ্রহণ করুন। এবং দুনিয়ার মুসলমানরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের দিকে হা করে চেয়ে আছে। আমাদেরকে আপনারা ডাক দিবেন, আমাদেরকে আপনারা সুযোগ দিবেন। আমরা সেই চূড়ান্ত জিহাদের জন্য আমরা প্রত্যেকেই তৈরি আছি ইনশাআল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয় মুমিনের জান এবং মাল আমি আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করেছি। মুমিন তার জান দিবে আল্লাহকে, মাল দিবে আল্লাহকে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এজন্যই গাজার মুসলমানরা আজকে বছরের পর বছর শাহাদাতের নজরানা দিচ্ছে, কিন্তু জিহাদ বন্ধ করছে না। কারণ তারা জানে আল্লাহর রাস্তায় জীবন দিলে জীবন দিতে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হয় না।